চলতি আগস্টে দক্ষিণ এশিয়ার দুটি দেশ পাকিস্তান ও ভারতে একের পর এক মেঘ বিস্ফোরণের ঘটনায় বিপর্যয় নেমে এসেছে। কয়েক মিনিট বা ঘন্টার মধ্যে অস্বাভাবিকভাবে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট দুর্যোগে প্রাণ হারিয়েছে শত শত মানুষ। নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। পাহাড়ি অঞ্চল হওয়া এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ সেখানে আরও ভয়াবহ রূপ নেয়। পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক পরিস্থিতি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে, কারণ জলবায়ু পরিবর্তনের এই যুগে বাংলাদেশও এই ঝুঁকির থেকে সম্পূর্ণ মুক্ত নয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আগস্টের শুরুতে আকস্মিক মেঘ বিস্ফোরণে ভয়াবহ বন্যা ও ভূমিধস হয়। পাহাড়ি উপত্যকায় হঠাৎ জমে থাকা বিপুল জলীয় বাষ্প মুহূর্তেই নেমে এসে ধ্বংসযজ্ঞ চালায়। সরকার হিসেব অনুযায়ী এই ঘটনায় অন্তত ৩২০ জনের মৃত্যু হয়েছে। শুধু বুনের জেলাতেই প্রাণ হারিয়েছে ১৫৭ জন। নিখোঁজ আহতের সংখ্যা এ তালিকার বাইরে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মুহূর্তের মধ্যেই কাদা, পাথর আর পানির ঢল গ্রামগুলোর উপর দিয়ে বয়ে যায়। পাহাড়ের ভেতরে থাকা রাস্তা, ঘরবাড়ি, দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়। অনেকে নিরাপদ আশ্রয়ে যেতে না পেরে ভেসে যান স্রোতের সঙ্গে। ভারতের জম্মু ও কাশ্মীরেও একই সময় ঘটে আরেকটি ভয়াবহ মেঘ বিস্ফোরণ। ১৪ আগস্ট কিশোয়ার জেলার ৪০০টি গ্রামে হঠাৎ প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৬৫ জন নিহত হন। আহত হন ৩০০। নিখোঁজ রয়েছেন আরও ২০০ জনেরও বেশি। প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন সকালেই আবহাওয়া স্বাভাবিক মনে হচ্ছিল। শিবিরে অবস্থানরত বহু পুণ্যার্থী হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান। মাত্র ২ মিনিটের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে ৪ ফুট উঁচু কাদা ও পাথরের স্রোত। শত শত মানুষ ঘেরাও হয়ে পড়েন সেই বন্যার মধ্যে। অনেকেই বাঁচার চেষ্টা করলেও বেগবান স্রোত থেকে রক্ষা পাননি। অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও শিবিরগুলো মুহূর্তেই ভেসে যায়। এরও আগে ৫ আগস্ট ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীতে আরেকটি মেঘ বিস্ফোরণ ও হিমবাহ ভাঙনের ঘটনা ঘটে। পাহাড়ি এলাকা থেকে হঠাৎ নেমে আসা বন্যায় কমপক্ষে ৫ জন নিহত হন এবং ৫০ জনের বেশি নিখোঁজ হন। এ ধরনের ঘটনা ক্রমেই প্রমাণ করছে যে দক্ষিণ এশিয়ার পাহাড়ি অঞ্চলগুলো এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। মেঘ বিস্ফোরণ আসলে কি? এটি এমন এক ধরনের অস্বাভাবিক বর্ষণ যেখানে খুব স্বল্প সময়ে প্রবল বৃষ্টিপাত ঘটে। সাধারণত ঘন্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে মেঘ বিস্ফোরণ বলা হয়। এ বর্ষণের সময়সীমা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা হতে পারে, কিন্তু প্রভাব হয় বিপর্যয়কর। পাহাড়ি এলাকায় আর্দ্র বাতাস উপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়। এভাবে স্বল্প জায়গায় বিপুল জলীয় বাষ্প জমে থাকে। যখন বায়ুমণ্ডলের ভারসাম্য হঠাৎ ভেঙে যায়, তখন সেই জমে থাকা জলীয় বাষ্প একসঙ্গে প্রচণ্ড বৃষ্টির আকারে নেমে আসে। মুহূর্তের মধ্যে পাহাড়ি নদী উপত্যকায় পানি ফুলে ওঠে। সৃষ্টি হয় আকস্মিক বন্যা। অনেক সময় হিমবাহ ভেঙে পড়াও এর একটি কারণ হতে পারে। অতিবৃষ্টি আর মেঘ বিস্ফোরণের পার্থক্য এখানে স্পষ্ট। অতিবৃষ্টি সাধারণত দীর্ঘ সময় ধরে বিস্তৃত অঞ্চলে হয়, যেমন বাংলাদেশীয় মৌসুমী বন্যা। অন্যদিকে মেঘ বিস্ফোরণ খুব স্বল্প এলাকায় ও স্বল্প সময় ঘটে, কিন্তু তীব্রতায় তা সাধারণ বন্যার চেয়েও ভয়াবহ হয়। পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক ঘটনাগুলো এই বৈশিষ্ট্যেরই স্পষ্ট প্রমাণ। বাংলাদেশে বড় আকারের মেঘ বিস্ফোরণের ঘটনা নিকট অতীতে ঘটেনি, তবে পাহাড়, চট্টগ্রাম ও সীমান্তবর্তী এলাকায় স্বল্প সময়ে প্রবল বর্ষণে ছোট আকারের মেঘ বিস্ফোরণধর্মী পরিস্থিতি তৈরি হয়। গত বছরের আগস্টে বাংলাদেশে ভয়াবহ বন্যায় অন্তত ৭১ জন মারা যান এবং ৫৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন। যদিও সেটি মূলত অতিবৃষ্টির কারণে, তবুও পাহাড়ি ঢল ও আকস্মিক স্রোত পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছিল। সমতল ভূমি হওয়ায় বাংলাদেশে বড় আকারের মেঘ বিস্ফোরণের ঝুঁকি তুলনামূলকভাবে কম, তবে পাহাড়ি চট্টগ্রাম, সীমান্তবর্তী এলাকা এবং সংকীর্ণ উপত্যকাগুলোতে এই ঝুঁকি থেকেই যায়। পাহাড়ি অঞ্চল কিংবা হিমবাহের কাছাকাছি এলাকায় বায়ুমণ্ডলীয় চাপের ভারসাম্য ভেঙে গেলে জমে থাকা জলীয় বাষ্প মুহূর্তেই নেমে আসতে পারে। সমস্যা হলো, এ ধরনের দুর্যোগের সুনির্দিষ্ট পূর্বাভাস এখনো সম্ভব নয়। আবহাওয়া অধিদপ্তর অতিবৃষ্টি বা বজ্র ঝড়ের সতর্কবার্তা দিতে পারে, কিন্তু এত ক্ষুদ্র এলাকায় এত অল্প সময়ের ভেতরে সৃষ্ট পরিস্থিতির জন্য আলাদা সতর্কতা দেওয়া প্রযুক্তিগতভাবে কঠিন। যদিও আধুনিক রাডার, স্যাটেলাইট প্রযুক্তি ও স্থানীয় পর্যবেক্ষণ কেন্দ্র ব্যবহার করে ঝুঁকি কিছুটা আগে শনাক্ত করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে মেঘ বিস্ফোরণের মতো দুর্যোগের আশঙ্কা আরও বাড়ছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে বায়ুমণ্ডলে ক্রমেই বেশি জলীয় বাষ্প জমা হচ্ছে। এর ফলে স্বল্প এলাকায় হঠাৎ প্রবল বর্ষণের সম্ভাবনা বাড়ছে। পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক ঘটনাগুলো জলবায়ু পরিবর্তনেরই প্রতিফলন। সব মিলিয়ে বলা যায়, মেঘ বিস্ফোরণ কোনো সাধারণ বৃষ্টিপাত নয়, এটি মুহূর্তের মধ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক প্রাণহানির ঘটনা আমাদের জন্য সতর্ক বার্তা। বাংলাদেশে এখনো বড় আকারে এমন ঘটনা না ঘটলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী দিনে এর ঝুঁকি বহু গুণে বাড়তে পারে। তাই সময় থাকতে প্রয়োজনীয় প্রস্তুতি, প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। কারণ পাহাড়ি অঞ্চল ও সীমান্তবর্তী এলাকার জনগণকে রক্ষা করতে হলে আগাম সতর্কতা, আশ্রয়কেন্দ্র, উদ্ধার সক্ষমতা ও দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক কৌশল গ্রহণ করাই হতে পারে একমাত্র উপায়।